আচ্ছা এই সার্কিট তো বের করো। R1 আর R3 হইলো গিয়ে স্যার প্যারালাল, R2 আর R4 হইলো গিয়ে প্যারালাল, তারপর হইলো গিয়ে R1 আর R3 প্যারালাল, R1 আর R3 প্যারালাল, আচ্ছা R2 আর R4 প্যারালাল, তারপরে বলা কি ডিসিশন নিতে পারছো? স্যার R5 এ তো প্রবলেম হচ্ছে, R5 বাদে বাকিগুলো হইতেছে, R5 নিয়ে R5 নিয়ে হচ্ছে না, R5 বাদ থাকলে তো সিরিজে করে আসলে হওয়া সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে, এখানে কোনো রোধই কোনো রোধের সাথে শ্রেণীতেও নয়, সমান্তরালেও নয়। ঠিক আছে, এটাই জটিল সার্কিট। এটাকে কোনোভাবে ওমের সূত্রে ফেলা যাবে না, এটা কোনো জায়গায় ওমের সূত্রে ফেলা যাবে না। ওমের সূত্রে ফেলতে হলে ওই লাগে আর কি, মানে শ্রেণী সমান্তরাল সমবায় থাকতে হয়, তুল্য রোধ বের করতে হয়, তুল্য রোধ বের করে মেইন কারেন্ট বের করতে হয়, মেইন কারেন্ট বের করে সামনে কারেন্ট। এটাই হলো ব্যাপার, যে এইসব জায়গায় বলবো ওমের সূত্র ফেল হয়। কথা বুঝতে পারছো? তো এখানে এই সার্কিটটা আমরা সলভ করবো হচ্ছে হলো কি, এই কারশফের সূত্রের মান। ঠিক আছে, তো কারশফের সূত্রের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো এই রোধগুলোকে আসলে R1 R2 R3 R4 এভাবে প্রকাশ করে না। ঠিক আছে, এইটা একটা স্পেশাল টাইপের সার্কিট। এই সার্কিটটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, বুঝতে পারছো? হুইটস্টোন ব্রিজ। আর এই হুইটস্টোন ব্রিজের বৈশিষ্ট্যটা কি, যে এখানে দুইটা রোধ একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, বাকি দুইটা রোধ আরেকটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। ঠিক আছে, তার মধ্যে আবার প্রথম জোড়ার একটা আর দ্বিতীয় জোড়ার একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, আর প্রথম জোড়ার আরেকটা দ্বিতীয় জোড়ার আরেকটা কি থাকে, আরেকটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। এর মধ্যে আবার দুইটা সাধারণ বিন্দুর মাঝখানে কি থাকে, একটা কোষ থাকে, আর দুইটা সাধারণ বিন্দুর মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে। আরেকবার বলেন। দুইটা রোধ যে কোনো দুইটা রোধ একটা সাধারণ বিন্দুতে থাকে, বাকি আর দুইটা রোধ আরেকটা সাধারণ বিন্দুতে থাকে। প্রথম জোড়ার একটা রোধ দ্বিতীয় জোড়ার একটা রোধ একটা সাধারণ বিন্দুতে থাকে, প্রথম জোড়ার আরেকটা রোধ দ্বিতীয় জোড়ার আরেকটা রোধ আরেকটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে। যে কোনো দুইটা সাধারণ বিন্দু আবার একটা তড়িৎ কোষের সাথে যুক্ত থাকে, বাকি দুইটা সাধারণ বিন্দু আবার কি থাকে, একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত থাকে। বাকি কোন যে দুইটা ব্যাটারির সাথে সংযুক্ত থাকে তারে বাদ দিলে আর যে দুইটা থাকে সেই দুইটা গ্যালভানোমিটার। কারণ বুঝাই দিই তুমি নিজে নিজে বানায় করবা, সেদিন বুঝবা কোন দুইটা কোন জায়গায় যুক্ত আছে। মানে আমি যতই কই তুমি বুঝবা না। কথা বুঝছো? ভাষাটা ডেভেলপ হতে হবে তোমার মধ্যে, তখন তুমি বুঝবা যে আমি কি বুঝাইছি। আচ্ছা যাই হোক, কাজেই এখানে যে রোধগুলো আছে এগুলোকে আমরা P Q R S এইভাবে প্রকাশ করি আর কি নরমালি। এখন হাই রে ভাই, লক করে দিলাম। হ্যাঁ, গ্যালভানোমিটার যুক্ত করে দেওয়া আছে। গ্যালভানোমিটার যুক্ত লক করলে ঝামেলা, আবার জুম করুম তো। গ্যালভানোমিটার যেটা একটা যন্ত্র, ঠিক আছে, যার মাধ্যমে তড়িতের উপস্থিতি নির্ণয় করা হয়। গ্যালভানোমিটার হলো এমন একটা যন্ত্র যেটা কি করে, কোন একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা এটা নির্ণয় করে, মানে ব্রাঞ্চের মধ্যে তড়িৎ প্রবাহ আছে কিনা সেটা নির্ণয় করে। হ্যাঁ ভাই বলবে কালকে আমার কাছে হচ্ছে এই আই কারেন্টটা এখানে আসার পর দুইটা ভাগে ভাগ হইছে, একটা হচ্ছে এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে। এইদিকের কারেন্টটাকে আমরা I1 বললাম, এদিকের কারেন্টটাকে আমরা I2 বললাম। এই I1 কারেন্ট এখানে আসার পর আবার দুই ভাগে ভাগ হইছে, একটা এদিক দিয়ে ঢুকছে, একটা এদিক দিয়ে ঢুকছে। এদিক দিয়ে যেটা ঢুকছে এটাকে আমরা বলবো IG, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে, আর এটাকে আমরা বলবো I3। এখন এখানে I1 কারেন্টটা আবার এখানে আসছে, তাই না? এখানে আসার পর এটা কি করবে, একটা এদিক দিয়ে ঢুকবে, একটা এদিক দিয়ে ঢুকবে না? মানে আইজি সাথে মিলিয়ে যাচ্ছে এসে হচ্ছে। আচ্ছা I2 আর IG শুরুতে এখন আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে
এই কারেন্ট যে এখানে আগে পৌঁছায় আই যে আকার এদিকে আসছে, না আই টু কারেন্ট আগে এখানে আইসা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে যাবে, কোনটা আগে পরে হবে? কেমনে বুঝলে আই টু আগে আসবে? রাস্তা শুট রাখছি না বলো নিচে ডাবল ও নিচে তো তাড়াতাড়ি যায় ভালো একটা সমানে দেখছি কেমনে ডিসিশন নিবা বলো? রবার দিতে উঠতে কষ্ট না করে এখানে I1 এখানে যায়, এখান দিয়ে I যে আকারে ঢুকবে, না I2 এখানে আইসা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে যাবে, কোনটা হবে? না দুইটাই হবে? দুইটাই হবে। তুমি মাঝখানে যে ক্লিক করে দাও। আইটি চলে আসবে আইটি সাইকেল আর এই জায়গার রোদের মান তো ম্যাটার করে। কেন তুমি শিওর যে I যে এখানে আইসা এটা স্টেবিলিটি তুমি এখানে যাবে, I2 কি দোষ করছে? I2 এখানে আইসা দুইটাকে ভাগ হতে যাবে। কেন বেশি রেখে আপনি বলছিলেন এখানে I1 কারেন্ট এখানে আসার পরে এবং I2 কারেন্ট এখানে আসার পরে এখানে যে জিনিসটা আসলে ডিসাইসিভ ম্যাটার আর কি, ডিসিশন নেওয়া লাগবে। এখানে যে কোনো একটা কারেন্ট এদিকে I1 ও এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে এদিকে ঢুকবে, I2 এসে এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে ঢুকবে, এটা হতে পারে না।